চট্টগ্রামের টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকাগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নগরের কাতালগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন, কিছু বৃষ্টি হলেই তো জলাবদ্ধতা তৈরি হয়, আগামীতে যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে সিটি কর্পোরেশন? উজ্জ্বল, আমরা যেটি দেখেছি সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে সেটি ৫৫ মিলিমিটার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এবং আমরা দেখেছি ৫৫ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামে অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। এবং আমরা দেখছি যে আসলে সেই পানি কিন্তু অনেক এলাকায় রয়ে গেছে, এবং কিছু কিছু এলাকা যেগুলোতে আসলে জলাবদ্ধতা প্রকল্পের কাজ হয়েছে, নালা নর্দমা পরিষ্কার হয়েছে, সেখানে কিন্তু দ্রুত পানি নেমে যাচ্ছে। আমরা এখন যে এলাকাটিতে আছি, কাতালগঞ্জ এলাকা, এখানে ২০ মিনিট আগেও কিন্তু গোড়ালি থেকে হাঁটু পানি ছিল, তবে খুব দ্রুত কিন্তু এখান থেকে পানি নেমে গেছে। আমরা দেখছি যে এখানে যেহেতু খাল, যে পাশে যে খালটি আছে সেই খালটি দিয়ে যেহেতু দ্রুত পানি নেমে যাওয়ার এখন এক ধরনের সুযোগ আছে, নালাগুলোতেও কাজ হয়েছে, সে কারণে খুব দ্রুত কিন্তু এখান থেকে পানি নেমে গেছে। আমরা দেখেছি ঘণ্টাখানেকের মতো এখানে পানি ছিল। এটি চকবাজার যাওয়ার একটি রাস্তা নগরীর, এখানে বেশ কিছু ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা মানুষের সাথে কথা বলেছি, এই এলাকাটি আসলে একটি নিচু এলাকা ধরা হয়, এবং এখানে কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে এভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে সেই জলাবদ্ধতা সকাল থেকে যারা অফিসগামী মানুষ আছেন তাদের দুর্ভোগ দিয়েছে। তবে আসার বিষয় হচ্ছে এখানে কিন্তু এখন দীর্ঘক্ষণ পানি জমে থাকছে না। আমরা দেখেছি খুব দ্রুত কিন্তু পানি নেমে গেছে, এবং জলাবদ্ধতা প্রকল্পকে ঘিরে আসলে যে কাজ হয়েছে সেটি বলছে যে সিডিএ 85% কাজ হয়েছে, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু খাল নালা কিন্তু পরিষ্কার করা হয়েছে। তবে আমরা যেটি দেখেছি কিছু কিছু এলাকা কিন্তু বৈষম্যের শিকার হয়েছে, কারণ সেখানে সেভাবে জলাবদ্ধতা প্রকল্পের কাজ এগোয়নি, খাল নালায় কাজ হয়নি, সেসব এলাকা কিন্তু মানুষ এখনও দুর্ভোগে আছে। তবে অধিকাংশ এলাকা চট্টগ্রামে জলাবদ্ধতা হলেই, যেটা আমরা দেখতাম যে আধা ঘন্টার বৃষ্টিতেই চট্টগ্রাম ডুবে যেত, সেই চিত্রের কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। অনেক নিচু এলাকায় মানুষ তাদের যে দুর্ভোগ পেত নিয়মিত, সেই নিয়মিত দুর্ভোগ থেকে তারা মুক্তি পেয়েছে। আবার অনেক এলাকা যেখানে জলাবদ্ধতা প্রকল্পের কাজ হয়নি, সেখানকার মানুষ কিন্তু এখনও দুর্ভোগে আছেন। কাতালগঞ্জ একটি নিচু এলাকা ছিল, এখানে আধা ঘন্টার বৃষ্টিতেই পানি জমে যেত, কিন্তু আজকে আমরা দেখছি যে আসলে এখানে পানি কিন্তু খুব দ্রুত নেমে গেছে। এবং আমি ২০ মিনিট আগেও যেখানে পানি দেখেছি সে জায়গাটি কিন্তু ধীরে ধীরে এখন অনেকটাই চলাচলের উপযোগী হয়েছে, যানবাহন চলাচল করছে, মানুষজন চলাচল করছে। এবং আমরা দেখেছি যে আসলে চট্টগ্রামের যিনি মেয়র আছেন কিংবা সিটি কর্পোরেশন আছে, বেশ আগেভাগেই কিন্তু খাল নালা পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলেন। তবে এক্ষেত্রে যেই নালাগুলো আছে চট্টগ্রামের, সে সব নালা কিন্তু আসলে খালে গিয়ে মিলবার যে পথ, সে পথটি কিন্তু রুদ্ধ হয়ে আছে। বিশেষ করে যেই নালাগুলো একেবারে আবর্জনা কিংবা খুব দুর্গম এলাকায় অবস্থিত, অর্থাৎ যেখানে যাওয়ার মতো অবস্থা নেই, সেই সব নালায় কিন্তু আসলে সিটি কর্পোরেশন সেভাবে কাজ করতে পারেনি। সেই সব নালা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে, এবং যেসব এলাকায় আসলে নালার কাজ সঠিকভাবে করা গেছে কিংবা খালের কাজ ঠিকমতো হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে অনেক ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। এবং চট্টগ্রামে আমরা জানি যে ১৪,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে সিডিএর, সেই ১৪,০০০ কোটি টাকার সুফলের হয়তো কাছাকাছি আমরা আছি। তবে যেটি দেখা যাচ্ছে যে আসলে যেসব নিচু এলাকায় কাজ শেষ হয়নি, সেসব এলাকার মানুষ কিন্তু দুর্ভোগে আছেন। তবে অনেক এলাকায় আমি যেটি দেখাচ্ছিলাম যে আসলে এক ধরনের পরিবর্তন কিন্তু এসছে। উজ্জ্বল, বন্দরনগরী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।